মহিলারা মসজিদি নামাজের চাইতে ঘরের ভিতরে নির্জন কক্ষে নামাজ পড়লে 5 গুণ সওয়াব বেশি। রমজান মাসে তারাবি পড়ার ভক্ত, কিয়ামুল লাইলের আরেক ভঙ্গি জড়ছে শহরে মৌলবীরা। এই মসজিদে কিয়ামুল লাইল শেষ কই যে বাতাস দিয়ে না, এত ভালো জানতেছি, শেষ রাত্রিতে সেহরি খাইয়া দলে দলে মহিলা কিয়ামুল লাইলে যায়। বিলকুল করো নেকি হবে বলে আমার মনে হয় না। মসজিদে নববীতে এক মহিলা গেছে কুবা এলাকার থেকে, হাজী সাহেব যারা গেছেন তারা কুবা চেনেন। নবী আলাইহিস সালাম মক্কা থেকে সর্বপ্রথম মদিনায় যে কুবা মসজিদ নির্মাণ করছে। কুবা মসজিদ আল্লাহর কাছে অত্যন্ত দামি মসজিদ। হুজুর বলেন শনিবারে যদি কেউ মদিনা থেকে কুবায় পায়ে হেঁটে এসে কুবা মসজিদে ইশরাকের নামাজ পড়ে ফজরের পরে, ওই লোকটাকে একটা উমরার সওয়াব দান করা হয়। এত দামি মসজিদ কুবা মসজিদ। কুবা এলাকার একজন ইমামও আছে কুবা মসজিদে। হুজুর আলাইহিস সালাম মসজিদে নববীতে যে মসজিদ বানাইছে, মসজিদে নববী মদিনায় যাইয়া, এবার কুবা এলাকার এক মহিলা কয়েক ওয়াক্ত মদিনায় যাইয়া রসুলের পিছনে নামাজ পড়ছে। এরপরে একদিন ঘরের ভিতরে সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে দিয়ে যাইয়া হুজুরের কাছে বলছে, হুজুর আপনার পিছনে নামাজ পড়তে যে কেমন লাগে, কি করবো হুজুর, আমি তো বাড়ি কুবায়, আমার মনে চায় আমি একেবারে 5 ওয়াক্ত আপনার পিছনে এসে নামাজ পড়ি। আপনি বলেছেন আপনার পিছনে নামাজ পড়লে এই মসজিদে নববীতে পড়লে কোনো রেওয়ায়তে 1000, কোনো রেওয়ায়তে 10,000, কোনো রেওয়ায়তে আছে 50,000 ওয়াক্ত, অন্য মসজিদের 50 গুণ বেশি, 50,000 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। এই জন্য হুজুর আপনার মসজিদে আমার নামাজ পড়তে আসতে মনে চায়। হুজুর মহিলাটাকে সাবাস দিলেন, আল্লাহ তাআলা তোমার যৌক, শৌক, আগ্রহ, মনের গতি আরো বাড়াই দিক, তোমার আমল নামা আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরে দিক। এভাবে মহিলাটাকে উৎসাহিত করলেন। খেয়াল করে একটা একটা করে কথা বুঝতে হবে। কথায় কি বোঝা গেছে? নবী মহিলাকে এভাবে উৎসাহিত করলেন, এমন ভাবে তাকে প্রশংসা করলেন, তাতে মনে হয় যেন তারে 5 ওয়াক্তই কুবা থেকে মদিনার মসজিদে নববীতে যাওয়ার অনুমতি দিয়েছে। আপাতত পর্যন্ত বোঝা যাচ্ছে তাই। এরপরে হুজুর বললেন, আমা তুমি এই মসজিদে নামাজ পড়তে আসবা কি জন্য? হুজুর আপনার পিছনে নামাজ পড়লে শুনছি 50,000 গুণ বেশি সওয়াব পাওয়া যাবে, সেই জন্যে। হুজুর বললেন, যদি সত্যি সওয়াবের জন্যে আমার পিছনে নামাজ পড়তে আসতে চাও, নেকি বেশির আশায়, তাহলে তোমাকে এর চেয়ে বেশি নেকি হয় এরকম পরামর্শ দেব। তো বলে হুজুর বলেন, এবং সেটা সহজও হবে। বলেন ভাই, তুমি কুবা থেকে আমার মসজিদে এসে নামাজ পড়লে যেই নেকি হবে, তোমার কুবার মহল্লার মসজিদে নামাজ পড়লে তার চেয়ে বেশি নেকি হবে। এবার বলেন, মহিলাকে কি মসজিদে নববীতে রাখছে না কুবা মসজিদে পাঠাইছে? তবে এখনো মসজিদে আছে। এবার হুজুর বললেন, মহিলা তুমি মসজিদে নামাজ পড়বা কি জন্য? হুজুর বেশি নেকির আশায়। কুবা মসজিদে নামাজ পড়লে যে পরিমাণ নেকি হয় এর চেয়ে বেশি নেকি হয় আরেকটা জায়গায় নামাজ পড়বে, বলবো? মহিলা বললেন, হুজুর বলেন। এবং সেটা সহজও হবে। সেটা হলো তোমার বাড়ির ভিতরে যে কোনো ঘরে পড়লে এই কুবা মসজিদের চাইতে বেশি নেকি হয়। এবার মহিলারা মসজিদই রাখছে না বাড়ি নিয়ে গেছে? এবার কয় এই বাড়ির যে কোনো ঘরে পড়ার চাইতে আর একটা জায়গায় পড়লে আরো বেশি নেকি হয়, বলবো? আপনার কাছে জিজ্ঞেস করছি না, ওই মহিলার কাছে হুজুর জিজ্ঞেস করতেছে। কয় জি হুজুর বলেন। কয় তোমার বাড়ির যে কোনো ঘরে পড়ার চাইতে তোমার বসবাস ঘরের ভিতরে পড়লে বেশি নেকি হয়। কয় গুণ হইছে? কয় গুণ? মসজিদে নববীর থেকে 4 গুণ নিজের বসবাস ঘরে। হুজুর বলেন, এর চেয়ে বেশি নেকির একটা জায়গা আছে, আরো সহজ হবে, বলবো? কয় জি হুজুর বলেন। কয় তোমার ঘরের যে কোনো জায়গা পড়ার চাইতে নামাজ বলে একটা খাস কামরা বানাইয়া ওই খাস রুমের ভিতরে নামাজ পড়লে আরো বেশি নেকি হবে। তাহলে কয় আরো হইছে বলেন তো? 5 আরো। কয় আরো? মসজিদে নববীর থেকে কুবার থেকে বাড়ির যে কোনো ঘর, বাড়ির যে কোনো ঘরের থেকে বসতঘরের যে কোনো জায়গার থেকে খাস কামরা 5 গুণ নেকি মসজিদে নববীতে পড়ার চাইতে ঘরের খাস কামরার ভিতরে যদি পড়লে 5 গুণ বেশি নেকি হয়। বাংলাদেশের মতো ফেতনাবাজ জায়গায় এই জায়গা মসজিদে নামাজ পড়ার চাইতে প্রত্যেকটা মহিলা তার বাসার ভিতরে খাস কামরার ভিতরে পড়লে আমার বিশ্বাস 5 গুণ নয়, এই ফেতনার জমানায় 5000 গুণ বেশি নেকি হবে। কয় কি হুজুর এখনো যে সৌদি আরবে মহিলারা মসজিদে নামাজ পড়ে? আরে বেটা, কার সাথে কারে তুলনা করো? কোথায় সৌদি আরব আর কোথায় বাংলাদেশ? কোথায় সৌদি আরব, কোথায় বাংলাদেশ? হাজী সাহেব যারা গিয়েছেন, হাজী সাহেবরা সাক্ষী দেন, মাগরিবের আজান হয় আরাফাতের ময়দানে। কথা কয় না? আরাফাতের ময়দানে মাগরিবের আজান হয়, কিন্তু মাগরিব ওখানে পড়া যাবে না। মাগরিব পড়তে হবে মুজদালিফায় যাইয়া। মাগরিব আর ইশা একসাথে পড়তে হয় মুজদালিফায় যাইয়া, একে বলে জমা বাইনা সলাতাইন। মাগরিবের আজানের পরে
এই কোটি খানিক হাজি সাহেব একসাথে রওনা দেয়, কেউ গাড়িতে গাড়িতে যায় আর পায়ে হেঁটে বহুত যায়। আমি প্রথমবার পায়ে হেঁটে গেছি, প্রায় 2-3 কিলোমিটার পথ যাইতে আপনার হাঁটা লাগবে না, শুধু পড়িয়ে না যান এইটুকু খেয়াল রাখতে হবে। পড়িয়ে গেলে আর বাড়ি যেতে পারলেন না, সুজায় দাঁড়ায় থাকবেন, অনায়াসে স্রোতের গতিতে খালি চলতি তালে থাকবেন। নারী দিয়ে পুরুষ দিয়ে সুন্দরী যুবতী মহিলা যুবক পুরুষ সর্বশ্রেণী মানুষ গায়ে গায়ে এমন ভাবে মিশানো, হাঁটা লাগে না, স্রোতের গতিতে সরতি থাকে। পাকিস্তানি, মিশরি, পশ্চিমা সুন্দরী সুন্দরী মহিলারা এভাবে গায়ের সাথে চাপাচাপি ঠেলাঠেলির ভিতর দিয়ে হাঁটে। হাঁটতে হাঁটতে কত দূর যাওয়ার পরে 7-8 কিলো যাওয়ার পরে ক্লান্ত হয়ে যায়। এই যুবতী মেয়েরা পাহাড়ের গায়ে শুয়ে শুয়ে কিছুক্ষণ রেস্ট নেয়। রাতের বেলা রাত, এ সময় রাত 10টা, 10:30, 11টা পাহাড়ের গায়ে শুয়ে শুয়ে তারা আরাম রেস্ট নিচ্ছে। তারপরে আবার যায়। মৌমাছির মতো দেখা যাচ্ছে যেন মৌমাছি পড়ে রয়েছে। একটা পুরুষের ভিতরে আল্লাহর রহমতে কোনো প্রকার কুধারণা আসে না। ওর একটা মেয়ের সাথে কথা বলবে, পাশে যে একটু বসবে, এরকম জুরআত আর এরকম বাহাদুরি সাহস অন্তরের ভিতরে আসে না। হেরাম শরীফের ভিতরে তওব করে নারী আর পুরুষ গায়ে গায়ে ডলাডলি, কের দিকে কের খারাপ ধারণা আসে না। সৌদি আরবের সাথে তুমি বাংলাদেশ, মসজিদের ছাদের উপরে জেনার খবর, এর মেহরাবের ভিতরে বিভিন্ন প্রকার খারাপ খবর আসে। এই জায়গা যদি রাতের বেলা মহিলাদেরকে মসজিদে, মহল্লার মসজিদে যার অনুমতি দেয়, ফজর আর ইশার সময় দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে কি থাকে না? কথা বলেন, আছে কি না? আর একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের ফরজ জামাতে নামাজ পড়াই দিয়ে তুমি এর কভার করতে পারবা না। কাদেই করনাফি বুয়ুতিকুন্না, আল্লাহ বলেছেন করনাফি বুয়ুতিকুন্না, ঘরের ভিতরে আবদ্ধ থাকো। মহিলাদের তারাবির নামাজ পড়তে যাওয়া লাগবে না। আমি এই ঢাকা শহরের বড় এক মসজিদ নাম কব না, ওই মসজিদের ইমাম সাহেব পুরো ঢাকার সমস্ত ইমামের কাছে প্রসিদ্ধ, নাম কব না। বিসমিল্লাহ। জায়গা আরো ভালো প্রসিদ্ধ, নাম কব না। 25 থেকে 27 বছর আগে হবে, তখন সবে মাত্র মুহাদ্দিস শিক্ষকতা শুরু করছি। আসছি মাদ্রাসার কালেকশনে রমজান মাসে। ওই মসজিদের উল্লেখযোগ্য মুসল্লি একজন আমাদের মাদ্রাসার এলাকার ইঞ্জিনিয়ার সাহেব। তো উনি ইমাম সাহেবরে বলে দিলেন যে হুজুর, আমার মাদ্রাসার মুহাদ্দিস অমুক আসছে, একটু এলান দেন। শিল্পপতি কোটিপতি এলাকার সব তো বড় লোক মুসল্লি, এরাই 1000, 1500 এরকম করে টাকা দিলি হুজুর এই জায়গাতে বাড়ি চলে যেতে পারবে লাখখানিক নিয়ে, এই আশায় উনি বলছে। তো ইমাম সাহেব সেই কথার পর এলান দেশে, পুরুষটা মনে হয় 2-3 জনে কিছু দেশে নাকি আল্লাহ জানে, তেমন পুরুষটা দিল না। এখন ইমাম সাহেব বলতেছে হুজুর, দোতলায় খালাম মারা আছে, আপনি ওই জালনার দ্বারে যে বসেন, খালাম মারা টাহা দেয়। আমি কি এত খালাম মা কইতে ভালো, এখন লজ্জায় মরি যাচ্ছে। ওদিকে ইমাম সাহেব কইছে না গেলি আবার কেমন হয়, রুমাল টুমাল মুড়ি দিয়ে যে জালনার কাছে বইছি, এক খালাম্মা 20 টাকার একটা নোট ছেড়ে দিছে। পরের খালাম্মা এসে হুজুর আমি মুসাফার মধ্যে টাকা দেই, আমার সাথে মুসাফা করবে, সে খালাম্মা টাকা দেবে। আমি কই যে তোমার কাছেও মাপ চাই, আল্লাহর কাছেও মাপ চাই, আমি এই খয়রাতার জীবনে টাকা করতে আসবো না। খালাম্মারা তারাবির নামাজ পড়িয়ে আমি একটা বেগানা পুরুষ, আমার সাথে মুসাফা করি, আমার টাকা দিয়ে উনি বেচতে কিনতে আইছে। নামাজ পড়িয়ে বেরোইয়া বোরকা টোরকা খুলে সব ভ্যানিটি ব্যাগ বইয়ে নিউ মার্কেটের দিকে রওনা। তারাবি ফুড়ে বস্তা বইয়ে কাবাইরে নিয়ে গেছে। শয়তানি বাদ দাও, করনাফি বুয়ুতিকুন্না, মহিলারা নামাজ পড়বে ঘরে, মহিলারা নামাজ পড়বে। আমরা নামাজ পড়বো কোথায়? জোরে বলেন কোথায়? মসজিদে নামাজ পড়বেন। 1 ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্তের নামাজের সওয়াব। এবং আপনার কিরাত ভুল হলেও, যেহেতু কিরাত পড়া লাগতেছে না, ইমাম সাহেবের কাঁধে ভর দিয়ে আপনি একটা সহি নামাজ নিয়ে চলে যাচ্ছেন। কিয়ামতে ইমাম সাহেব ধরা খেয়ে যেতে পারে, কিন্তু আপনি আল্লাহর রহমতে বেঁচে যাবেন। 2 নম্বর, আল্লাহু আকবার। আমার দিক তাকান। সময় কম কামাই বেশি, মনে আছে নাকি? সময় কম কামাই বেশি, অল্প সময় বেশি কামাই করব। আল্লাহ নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। যে সময় ফিতনার জামানা, যে সময় দুনিয়া থেকে সুন্নাতগুলো মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে, মুসলমানের অলসতার কারণে সুন্নত থাকবে না, আর মুসলমানদের অপকৌশলের চেষ্টায় সুন্নতগুলো জগৎ থেকে বিলুপ্ত হতে থাকবে, ওই সময় একটা সুন্নতের পর আমল করলে, আমার দিক তাকান, এই সময় একটা সুন্নতের পর আমল করলে আপনার আমল নামায় আল্লাহ নবী বলেন, আমার সাথে যারা উহুদ বদর খন্দকে গিয়া খয়বারে গিয়ে যুদ্ধ করে কাফেরের মোকাবেলায় লড়তে লড়তে শহীদ হয়ে গেছে, এই রকম শহীদের 100 শহীদের সব তোমার আমল নামায় লিখে দেওয়া হবে।
একটা সুন্নতের বিনিময়, যে সময় সুন্নত বিলুপ্ত হতে থাকবে। ভাই এদিক তাকান, তিরমিজি শরীফ 2য় খণ্ডের একেবারে নাম্বার 1 হাদিস, 1 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, সাহাবী বলেন, মা আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খিওয়ানিন ওয়ালা সুকুরুজাতিন আমা খুবিজা লাহু মুরাক্কাকুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চেয়ারে বসে টেবিলে খাই নাই, চেয়ারে বসে টেবিলে দস্তারখানা ছাড়া হুজুর খানা খান নেই। এখন যদি এই ঢাকা শহরের 5 তলা 7 তলা বনানী গুলশান এই এলাকার বড় লোকরা যদি চেয়ার টেবিলি না খাইয়া যদি দস্তারখান বিছাই ফ্লোরে মাদুর বিছাই দেয়, আর এক বড় লোক ওই বাড়ি দাওয়াত খাতি যায়, সে তো নিচেই বসবেই না, ওরে ধিক্কার দেবে, তুই কি খয়রাইতে হয়ে গেছিস, দালান বেছে ডাইনিং টেবিল কেন, যদি তোর ভয়সা না থাকে রাস্তায় থাল পাইতে ভয় আমরা টাকা দিবানি, কেসা ধিক্কার চিন্তা করতে পারেন? দস্তারখানকে টিটকারি কইরা তারে দিয়ে এখন ডাইনিং টেবিল কিনায়, চলছে কি চলছে না কথা বলেন? সুন্নত বিলুপ্তির পথে। 99% মাদ্রাসার ছাত্রদের কাছে পর্যন্ত মেসাক খুঁজলে পাওয়া যাবে না, মেসাক বাদ দিয়ে সব বিরাস ফায়ার শুরু করে দেয়, গমেতে উঠেই পেপসোডেন্ট দিয়ে বিরাস ফায়ার শুরু করে দেয়। 1 কোটি টাকা দামের স্বর্ণের বিরাস দিয়ে দাঁত মাজলিও খোদার কসম আজকর নেকি হবে না, অর্ধেক নেকি হবে না। গাছের একটা ডাল দিয়ে একটা ডলা দিলে সুন্নতের নিয়তে 100 শহীদের সওয়াব পেয়ে যাবেন। কোন সুবহানাল্লাহ। এ সময় সুন্নত বিলুপ্তির পথে। কত বড় ফিতনার জামানা, যুবক ছেলে 25 বছরে কলেজে পড়া, বিশ্ববিদ্যালয়ে পড়া যুবক ছেলে, এ যদি দাড়ি রাখে বাপেই তার ঠাট্টা করে, তুই এই বয়সে বুড়ো হয়ে গেলি কে? এ কয় কি কয় না, তোর কি দাড়ি রাখার বয়স হইছে? যদি কোনো বাপ ছেলেরে বলে যে তোর কি দাড়ি রাখার বয়স হইছে, বলার সঙ্গে সঙ্গে ওই আব্বা কাফের হয়ে গেছে। কেন কেন বুঝে কোন কেন কাফের হইছে? ওই ছেলেটা ওই লোকের ওই বুড়ো বাপ ও আল্লাহর কুদরতের পর অভিযোগ করছে, বোঝেন নাই? ওর দাড়ি রাখার বয়স যদি না হয় তাহলে কি আল্লাহ দাড়ি দিয়েছে? বাপে কয় তোর দাড়ি রাখার বয়স হয়নি, তুই রাখলি কে? আল্লাহ হয়তো ভুলবশত দিয়ে ফেলাইছে, তাই বলে তুই রাখবি নাকি? ওর দাড়ি রাখার বয়স না হলে কি আল্লাহ দাড়ি দিছে? কথা কয় না। আমরা জন্ম নিছি, প্রত্যেকেই জন্মের সময় মাথায় কিছু চুল নিয়ে জন্ম নিছি না? চুল ছাড়া কেউই নেই, 99% চুল সহ জন্ম নিছি। তো মাত্র 5-6 মাস মার পেটে থাকিয়ে আমার মাথার ভিতরে এত বড় বড় চুল হতে পারলো, তো আমার ওই সময় দাড়ি হতে পারতো না? দাড়ি সহ হয়েছেন নাকি কেউ? খালি চুল হয়েছে, ঠিক না? তো যে আল্লাহ তাআলা মার পেটে রাখা অবস্থায় চুল দিতে পারছে, সে আল্লাহ দাড়ি দিতে পারতেন, কিন্তু দাড়ি কেন দেই নেই? কয় চুলের মশালার দাড়ির মশালা পার্থক্য আছে। চুলের মশালা হলো জন্মের পরে 7ম দিন মাথার চুল চাইছে হলক করে চুল ওজনে সোনার উপর দান করে দিতে হয়, আর দাড়ির মশালা হলো গজানোর পরে কোনোদিন কাটা যায় না, কোনোদিন কাটা যায় না। এবার দাড়ি বড় সম্মানী অঙ্গ, নবজাতক বাচ্চা সে তার চুল তো কেটেই ফেলতে হবে, তার মুখে যে দাড়ি আছে এই দাড়ির যত্ন সে বুঝবে না। অয়েল ক্লথের পর শোয়ানো আছে, অয়েল ক্লথের পর পলিথিনের পর শোয়ানো আছে, পেশাব পায়খানা করে দেখবেন অনেক সময় গুলাই পুলাইয়ে মাথা মুখ সব জায়গা মাহাই ফেলে মুখ ধরে খাওয়াও শুরু হয়ে দেয়। তার দাড়ি মাড়ির কোনো তার যত্ন সে করতে পারবে? কাজেই ওই বয়সে ওরে দাড়ি দিলি দাড়ির যত্ন হবে না, এই জন্য আল্লাহ তাআলা তারে জন্মের সময় দাড়ি দেয়নি। ওরে দাড়ি দেবে কোন সময়? আল্লাহ বোঝেন, আল্লাহ জানেন যে কোন সময় দাড়ি দিলে সে দাড়ির যত্ন করতে পারবে। যা সেই সময় 16, 17, 18, 20 বছর বয়সে যে আল্লাহ তারা দাড়ি দেয়। ওর আব্বা কয় তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? তাহলে বোঝা গেল যে আল্লাহর চাইতে 1 লাইন বেশি বুঝিয়ে ফেলাইছে, এতে বাপের ইমান নষ্ট হয়ে যাবে। যুবক ছেলে যদি দাড়ি রাখে মাও তারে ধিক্কার দেয়, তোর আব্বা আজ সাবালে গল না, তুই বুড়ো হয়ে গেলি কে? কয় কি কয় না? এই সময় দাড়ি রাখা সম্ভব? কাজেই কাটিয়ে বেলায় দেয়। যুবক স্বামী যদি দাড়ি রাখে বউতিও কয় তুমি এই বয়সে দাড়ি রাখছো, তুমি দাড়ি রাখার পরে আমার বর চাচার মতো দেখা যাচ্ছে। ওর স্বামীরে বলে বর চাচার মতো দেখা যায়। দাড়ি রাখা বড় কঠিন না? কলেজের ছেলে যদি জামা জুব্ব পরে তারে সাথীরা হুজুর কয়ে ভ্যাক্সি মারে, ও হুজুর এ কয় কি কয় না, ব্যঙ্গ করে। তাহলে হুজুর সাজা বড় কঠিন। এই মুহূর্তে যদি তুমি এই সুন্নতগুলোর পর আমল করো, এই বয়সে দাড়ি রাখলে 100 শহীদের সওয়াব, এই বয়সে টুপি পরলে 100 শহীদের সওয়াব, এই বয়সে জুব্বা পরলে 100 শহীদের সওয়াব। মহিলা এই বয়সে যদি তুমি পর্দা করো, এই বয়সে 100% পর্দা। পর্দা আবার বোরকার নাম পর্দা বানাইছে, কিন্তু সে বোরকার আবার শাটার খুলে দেওয়া, দেখছেন না? দোকানের মতো শাটার উল্টে দিচ্ছে, জাপ উঠে দিচ্ছে। জাপ উঠেনে বোরকা কোনো বোরকা না, বডির সাথে টাইট ফিটিং বোরকা বোরকা না। বোরকা হতে হবে মোটা মোটা কালো কাপড়ে ঢিলা ঢালা। সবচেয়ে সুন্দর হয় ঢিলা ঢালা বোরকা বানায়া সোটা দিয়া গরম পানির মধ্যে খারে দিয়ে সেদ্ধ করে দেবেন, কুকড়ি মুকড়ি ধরে যাবে,
এই বোরকা পরে ছেড়ে দেবেন, মাইয়ে জীবন ভরে কলেজ বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করবে, কোনোদিন অ্যাক্সিডেন্ট করবে না। ঝুপড়ি ঝাপড়া দেখলি কেউ ওর দিক ফিরেও তাকাবে না, ওর নাম্বার কেউ নেওয়ার চেষ্টা করবে না, কতক্ষণ ঠিক ঠিক না, ও পার্কে ওরে কেউ তলব করবে না, আল্লাহর রহমতে নিরাপদে যাতায়াত করবে। এই জন্যে শরীয়তের প্রত্যেকটা বিধানের মধ্যে শান্তি আছে। শরীয়তের বিধান আমল করলে দুনিয়ায়ও লাভ, আখেরাতেও লাভ, আখেরাতেও লাভ, দুনিয়ায়ও লাভ, ঠিক কি ঠিক না? এদিক তাকান, আর একটু বুঝাই দেই। দাড়ি রাখতে আরাম না কাটতে আরাম? রাখতে কষ্ট না কাটতে কষ্ট? দাড়ি রাখতে কষ্ট না কাটতে কষ্ট? রাখতে কষ্ট, কাটতে রাখতে তো যে রাখি বেলাইছে হয়ে গেছে রাহা, ঠিক না? কাটতে গেলি ব্যথা করে, কম বেশ ব্যথা করে। এই যে আমরা সাইড দিয়ে একটু মোস্টাস পরিষ্কার করি, তাই তো ব্যথা করে। আর যারা পুরো মুখ আছে, আর যদি সেলুনির থেকে দাড়ি শেপ হন, পয়সা যদি দেওয়ার অভ্যাস না থাকে, সেলুনে ফাঁকি দেওয়ার অভ্যাস থাকে, সেলুনওয়ালা যদি জানে আপনার মুখ শেভ করবে, দাড়ি শেভ করবে, নতুন ব্লেড দে না, এমন ব্লেড দিয়ে শাস্তিছে, ওকে কি এরিস যেতে আমরা শুনিয়ে গেল, কয় যে টাকা দেবানি মোটে 10টা। এই ব্লেড দিয়ে 3 জনের দাড়ি কাটিয়ে 2 জনের বগল সাফ করে তারপরে ধরছে ওরে, ছাগল ঝুলার মতো খরাত খরাত শব্দ অতি তালে নিয়েছে, মুখখান লাল হয়ে গেছে, ঠিক কিনা? তাহলে রাখার মধ্যে শান্তি না কাটার মধ্যে শান্তি? রাখার মধ্যে শান্তি, কাটার মধ্যে শান্তি না রাখার মধ্যে শান্তি? রেখে দিচ্ছি, কোনো সমস্যা নাই। বাকি দেখেন, রাখা দাড়িতে, দাড়ি যারা রাখছেন তার মুখে একটু হাত দিয়ে দেখেন তো, স্পঞ্জ করে, ফোম, ঠিক না? বড় মজা লাগে। আর চাষার পরে একদিন পরে একটু আগা বেরোলে হাত দিয়ে ডলা দিয়ে দেন, হাতের সামলা চুলি যাবে, ঠিক কিনা? আল্লাহু আকবার। দাড়ি রাখায় তো নেকি। বাকি বাহ্যিক ভাবে দেখেন, একবার বয়স 50 আর একবার বয়স 25, একবার বয়স 50 আর একবার বয়স 25। এই 50 বছরে ভাই দাড়ি দুড়ি কাটিয়ে একবারে জেন্টেল ইয়াং, আর 25 বছরের ছোট ভাইটা সে দাড়ি রেখে একেবারে মুরব্বী হয়ে গেছে। 2 ভাই একসাথে দোকানে যাবেন, দোকানে যদি একটা বসার ব্যবস্থা, একটা টুল থাকে, টুলটা কে পাবে কোন তো? দাড়িওয়ালা পাবে। দোকানদার ওই বড় ভাইরে এ ছেলে পেলে শরীর দাঁড়াও, ছোট ভাইরে কাকা আপনি বসেন, কাকা কইয়া সম্মান করিয়া তারে টুলে চেয়ারে বসাবে। আর 55 বছরের ভাইরে এ ছেলে পেলে নিচে নামি দাঁড়াও। দুনিয়ায় যেমন আপনার সম্মান অসম্মানের পার্থক্য, আখেরাতে যে এরকম হয়ে যাবে, আখেরাতে যেরকম হয়ে যাবে। এজন্য হুজুর বলেন, মান কানা, আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, আল্লাহ তার আখিরাতের ক্ষেতের ভিতরে হাজার হাজার বরকত দেয়। পাশাপাশি উলামায়ে কিরাম আছে, শুনে দেখতে পারেন, এদিক এদিক। যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, তার অল্প চাষে বেশি ফসল। কোনো জায়গা আল্লাহ বলেন নাই যদি কেউরে আমি আখিরাত দেই তারে দুনিয়া দেব না, তা না। আখিরাত যদি কেউরে দেই তারে দুনিয়া দেব না, তা না। আল্লাহ পাক এ কথা বলেন নাই। আখিরাত দিলে তারে দুনিয়াও দিতে পারে। তবে আমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, যদি কোনো ব্যক্তি দুনিয়াই চায়, আখিরাতকে বাদ দিয়া, আখিরাত মোটে মানেই না, আখিরাত মোটে চাই না, ওর কামিয়াবি শুধু দুনিয়ায়, ওর কল্যাণ চাই শুধু দুনিয়ায়, দুনিয়ার সফলতা চায়, আল্লাহ পাক বলেন নুতিহি মিনহা, দুনিয়া তারে একটু দেব, তবে আমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে তুমি কিচ্ছুই পাবা না। আমরা ইবাদত বন্দেগী করি কি দুনিয়া পাওয়ার জন্য না আখিরাত? জোর হলো না? নামাজ কার জন্য, রোজা কার জন্য, হজ কার জন্য? বলেন ইয়্যাকা না'বুদু, ইবাদত তোমারই করি, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, আমার সাথে ইবাদত, আমার ইবাদত করতে যাই আমার সাথে কেউরে শরীক করতে পারবি না। এদিক তাকান, ইবাদতের মধ্যে আল্লাহর সাথে শরীক করলে ইবাদতে কিচ্ছু থাকে না। ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু, যে ব্যক্তি ইবাদতের মধ্যে শিরিক করে আল্লাহর সাথে, ওই লোকটা যত আমল করুক, কোনো আমল তার আমলনামায় থাকে না। একটু বুঝতে হবে, আমার দিকে একটু বুঝতে হবে। শেষের দিক চলে আসে, আর কষ্ট দেব না, আমারও কষ্ট হয়ে গেছে। এদিকে আসেন, ইবাদতের মধ্যে শিরিক কারে কয় একটু বুঝে নেওয়া যাবে না? বহুত জায়গায় স্টেজে যাইয়া দেখি ডাইন পাশে একটা চেয়ার খালি পড়ে রয়েছে, বসে নাই কেউ। ডাইন পাশে একটা চেয়ার খালি পড়ে রয়েছে, বসে নাই। আমি যে বলি যে এই চেয়ারে একজন বসেন, কয় না ও চেয়ার হলো সভাপতি। তা সভাপতিরে বসান, কয় না উনি আসে নাই। কেন আসে নাই? উনি একটু রাগ করছে। কি রাগ?
ওনার নাম পোস্টারে দিছি, কিন্তু উনি এবার হলো হজ করে আইছে, তা আল হাজ লেখা হয় নেই। উনি হাজিতে আল লাগাই আসছে, সেই আল ও জায়গা দেই নেই। উনি রাগেতে গরম, 8 লক্ষ টাকা দিয়ে হজ করছি, ফার্স্ট ক্লাস প্যাকেজে হজ করছি, জমজম টাওয়ারে থাকছি, আমার লাখ লাখ টাকার হজ, আজকে একটু কাগজে লিখতে কয় টাকা লাগতো আমি দিতাম, টাকা চাইতে দিতাম। সে আলহাজ লেখেন, আমি কিভাবে চেয়ারে বসবো? উনি বসতেই পারতেছে না চেয়ারে আলহাজের অভাবে। এই যে হজ করছে, এটা কি আল্লাহর জন্য না কাগজে আলহাজ লেখানোর জন্য? এর নাম শিরিক ফিল হজ, শিরিক ফিল ইবাদত। আমি 50,000 টাকা দিছি, আমার নামটা বললো না। তুমি টাকা দিছো কি নাম কলানোর জন্য? যদি টাকা দিয়ে নামের প্রশংসার লোভ করো, তাহলে তোমার কিচ্ছুই হবে না। আপনি তো আগে নামাজ পড়তেন না, এখন যে নামাজ পড়েন, কয় যে এই বুড়ো বয়সে নামাজ না পড়লে মানসি কি কয়। এই যে বুড়ো বয়সে নামাজ পড়তেছে, এটা আল্লাহর জন্য না, মানুষের মুখ ঠেকানোর জন্য। এই নামাজ হলো শিরিক ফিল ইবাদত। নামাজের জায়গায়, অথচ আপনি নেকি পাচ্ছেন না। আপনি তো আগে দাড়ি রাখতেন না, এখন যে দাড়ি রাখেন, কয় যে নাতি নাতনির জ্বালায় দাড়ি রাখাই পাড়ার কায়দা আছে নাকি, এই ছেলে মেয়েতে বিরক্ত করে তাই রাখছি। আসলে আল্লাহ রসুলের মহব্বতেরা একে বলা হয় শিরিক ফিল ইবাদত। ইবাদত করব কার জন্য? নামাজ পড়ি কার জন্য? তবে আল্লাহ পাকের সিস্টেম হলো, প্রত্যেক ইবাদতের মূল প্রতিদান দেবেন আখেরাতে। আবার প্রত্যেকটা ইবাদতের সাথে আল্লাহ তাআলা দুনিয়াও কিছু রেখেছেন। মান হাফাজা আলা সালাওয়াত, আমি প্রমাণ করে দিতে পারি শত শত, একটা দুইটা প্রমাণ দিয়ে আমি শেষ করে দেবো। এদিক তাকান, আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত? কয়টা পুরস্কার? আপনাদের তো জানা আছে, তবলিগ ওলামা আসে না? তবলিগ ওলামা ইকরামরা বেশি বলে, তবলিগ ওলামারা কয়টা পুরস্কার? 5টা। 4টে মরার পরে একটা দুনিয়ায়। দুনিয়াটা হলো ইউরফানহু জিকুল আইশ। আল্লাহ কয় নামাজের মূল পুরস্কার মরার পরে 1 নম্বরে কবর আযাব মাফ, 1 নম্বরে কবর আযাব মাফ, আযাবুল কবর। 2 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে আমলনামা। 3 নম্বরে আমরু আলা সিরাতে কাল বারক, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে যা। 4 নম্বরে আদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে বেহেশতে চলে যাবে নামাজি ব্যক্তি। কোন সুবহানাল্লাহ। এই 4 আশায় নামাজ পড়ি এই 4 আশায়। তবে আল্লাহ নবী বলেন, 1 নম্বর ইউরফানহু জিকুল আইশ, নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ায় অভাব দেবেন না। অভাব দেবে না মানে আমাদের এই বস্তি এলাকায়, গরিব এলাকার থেকে দম করে টাইম দিয়ে নিয়ে ওই বনানী আসল এলাকায় 50 তলার মাথার পর বসায় দেবে না। এই অভাব দেবে না মানে হলো, যারা 40 টাকা দামের চাউল খাওয়ার অভ্যাস, ওদের অ্যাভেলেবেল 40 টাকা দামের চাউলের ব্যবস্থা রাখবে। যারা 400 টাকা দামের চাউল খাওয়া ব্যক্তি নামাজি, ওর 400 টাকা চাউলের অভাব হবে না। যারা 2000 টাকা দামের লুঙ্গি পরার অভ্যাস, ও লোকটা নামাজি হলে তার 2000 টাকার লুঙ্গির অভাব হবে না। যারা 500 টাকা দামের লুঙ্গি পরার অভ্যাস, তাদেরকে আল্লাহ তাআলা 500 টাকা দামের লুঙ্গির অভাব রাখবে না। যারা ডেলি 1 কোটি টাকা ইনকাম করার অভ্যাস, আল্লাহ তাআলা ওই লোকটা নামাজি হলে তার 1 কোটি টাকা ইনকামের পথ বন্ধ হবে না। যে লোকটা ডেলি রিক্সা ভ্যান চালায় 500 টাকা ইনকাম করার অভ্যাস, আল্লাহ তাআলা তাকে নামাজের ওসিলায় 500 টাকার পথ খোলা রাখবে। ওই লোকটাকে বেকার বানায় বসা রাখবে না। কথা কি বুঝে আসছে? আপনাকে ফকির থেকে রাজা বানায় দেবে এই আশা না, যে যেখানে আসেন তার রুজির অভাব থাকবে না। আপনি যদি রমজান মাসে রোজা রাখেন, নামাজের পরে রোজা, তাই তো নাকি বলেন? নামাজের পরে রোজা। রমজান মাসে রোজা রাখি কি জন্য বলেন তো? আখেরাতে রোজাদারের মুখে আল্লাহ নিজ হাতে 500 বছর মেহমানদারি করে খাওয়াবে। আল্লাহর হাতের ইফতারি 500 বছর। কোন সুবহানাল্লাহ। এই আশায় রোজা রাখছি না? আল্লাহ হাদিসে কুদসি আল্লাহ নিজেই বলেন, অসৌমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা রাখছো আমার জন্য প্রতিদান আমি আল্লাহ তাআলা দেব। এই আশায় তো রোজা। বাকি নবী বলেন, ইউজাদু ফিহি রিজকুল মুমিন, রমজানে রোজা রাখলে প্রতিদান আখিরাতে। তবে প্রত্যেক রোজাদারকে আল্লাহ তাআলা রমজানের রুজির বরকত বাড়াইয়া দেয়। আর মাত্র কয়দিন, 1.5-2 মাস পরে রোজা আসতেছে, রাখবো তো? রোজা রাখবোই, ঠিক না? রুজির বরকত বেড়ে যাবে। দেখেন বাস্তবে আমি যেটা বুঝি সেইটা আপনারা বুঝাই দেই। ফ্যামিলিতে 5 জন সদস্য আছেন, 4 জনে রোজা রাখে, 1 জনে রাখে না। দামলা 22-23 বছরই একটা, ও রোজা থাকে না। ওর বলো খুব খিদে লাগে, এই জন্য রোজা থাকতে পারে না। আর আমরা রোজা থাকার পরে হলে আমাকে পেটটা ভরিয়ে থাকে, খুব খুশি চাই। রোজা রাখলে তো ক্ষুধা সবারই লাগে, ঠিক না? তো পারে না, বাহারালো পারে না, বিদায় রোজা রাখে না। যে কয়জন রোজা রাখে, রাতের সেহেরি, শেষ রাত্রের ভালো, এই 4 জনে যত দূর পারে, পার্তি সাদ্দি কম খায় না, পুরো খাইয়ে সাপ, বলের ভিতরে, হাড়ির ভিতরে সামান্য বিলেতি খাওয়ার মতো একটু ভাঙ্গা চূড়া রয়েছে।
ইন্দ্রা সেহরি খাইয়া ফজরের নামাজ পড়ে নাক ডেকে 9টা 10টা পর্যন্ত ঘুমাইছে। ও কয় মা সাইডে খাবার দেন, কয় যাই হাড়িতে রয়েছে বলে রয়েছে যাইয়ে খা। যাই দেয়া যে তরকারি কোনো মতে আছে কি নাই সুবিধে না, রাগের আগে অল্প সাইডে খাইছে। দুপুরবেলা কয় মা সাইডে গরম ভাত, হ্যাঁ শয়তান বেরোজাদারের জন্য আমি গরম ভাত রান্না করি গুনাহগার হবো, মুড়ি টুড়ি খা, কথা কইস নি, মুড়ি টুড়ি খাইছে। সন্ধ্যাকালে 30 প্রকারের ইফতারি নিয়ে রোজাদার 4 জন বইছে, ওরে খাতি দেবে না বিদায় এর আজান দেবে এর 5 মিনিট আগে কয় তাড়াতাড়ি দোকানেতে পানি নিয়ে আয়, আমার জায়গায় চেয়ে নিয়ে আয়। ওরে দূরি দূরি কাজে পাঠাই দিছে, আজান দিছে ইরা দমাদম মারিয়ে দিছে, আইসে দেয় যে কয়টা ছোলা মুড়ি লইছে। দিনটা গেছে সারাদিন না খাতি খাতি, ইরা শেষ রাত্রে জম্মের কা খাইছে, ইফতারি খাইছে 30 প্রকারের, আবার রাতে যে খানা রান্না করছে কয় এই তারাবির নামাজের আগে ভাতের হাঁড়িতে হাত দিবি না, আমরা নামাজ পড়িয়েছি তারপরে আমরা খাইয়ে শেষে তুই খাবি। রোজাদারের রুজি বাড়ে কি বাড়ে না? সারা বছর যে পরিমাণ খান, রমজানে ইফতারিতে সেহরিতে বেশি খান না কম খান? প্রত্যেকে আসে আল্লাহই ভালো জানে, ঠিক না? দেখেন মাদ্রাসাওয়ালারা ইয়াতাওয়াক্কালুনা আলাল্লাহ, আল্লাহর পর ভরসা করে। মাদ্রাসার হুজুরদের তাওয়াক্কুল পাখির মতো, তাকদু খেমাসান তারুহু বেতারান, খালি পেটে সকালবেলা পাখি বের হয়, সন্ধ্যাকালে পেটটা ভরে ফেরে। মাদ্রাসার হুজুরদের কোনো ক্যাশ ক্যাপিটাল নাই, আয়ের কোনো সোর্স নাই, ইন্ডাস্ট্রিজ কলকারখানা নাই। রমজানের পরে বছর শুরু করে একেবারে খালি হাতে, 12 মাস কাল আল্লাহর রহমতে কায়দা মতো খাওয়ায়, আল্লাহ কায়দা মতো খাওয়ায়। এবার কই আল্লাহ ইয়ে কোন তামাশা, আল্লাহ কয় চুপ করে খাতি থাক, কামাই অরবে উরা খাবি তোরা। দেখেন দেখ ভরে ভরে আমার ভাই মাদ্রাসায় তো দেখি আমি আসি মাঝে মাঝে, ওরে কপালছে মাঝে মাঝে জাকাতের ছাগল রো জাকাত দেয়া লাগে, গরিবকে মধ্যে সে ফ্রিজ খালি হয়ে 5টা 7টা ছাগল পাঠায় দেয়া লাগে, খাই চাইতে পারে না। বড় লোকের এক বাথরুমই গেছে, আজীব শুনবেন, দেখছেন নাকি জানি না, আপনাকে সামনে পড়ছে কিনা, ঢাকা শহরে আছে কিনা তা জানি না। আমি বিদেশে যাইয়া বাথরুমের মধ্যে ঢুকছি, এন্ড বাথরুমের তো একটা প্যান থাকতে হবে, হাই কমেন্ট বা লো কমেন্ট একটা কিছু থাকতে হবে না, ভিতরে সব জায়গা সমান। আমি তো এই কোয়ানে কি রে তো বুঝতে পারতেছি না, বের হয়েছে দিয়েছি। আমি বলে ভাই এ কোন জায়গা ঢুক, আমি তো বাথরুমই যাবো কইছে, তো অজুখানায় পাঠাইছে না, মানে ও কেনেই বাথরুম বসবো কোন জায়গা? দেখেন এক জায়গায় 2টা পায়ের ছাপ আছে, ওই পায়ের ছাপ যেখানে ওর পর পাড়া দিয়ে বসবেন, ওই পায়ের তলাই সুইচ, ওখানে বসার সাথে সাথে নিচেই খুলে যাবে অটো। আমি বললাম যে কবে বানাইছেন? কয় যে এই তো সদ্য বানাইছি, এখনো ব্যবহার করিনি, আপনার এতে মিলাদ দিলাম। আপনি শুরু ঢুকে যে বসছি, সত্যি তলে খুলে গেছে, আবার নামছি, অটো মিশে গেছে। লক্ষ লক্ষ টাকা বসে আল্লাহরে কই যে আল্লাহ আমরা মৌলবীরা এই পায়খানা জীবনও বানায় পায়খানা করতে পারবো না, আল্লাহকে একটু চিন্তা করবা না, বানাবে ওরা, পায়খানা করবা তোমরা। ও নিজে এখনো ব্যবহার করে নাই, শুরুই করছে তোমার দিয়ে। উলামায়ে কিরামকে সরকার টাকা দেয় না, পয়সা দেয় না, এদের নামে কোনো বাজেট বরাদ্দ নাই। আল্লাহর রহমতে দেখেন আমি খালি একটু চেহারা খারাপ, বাকি কোন হুজুরি চেহারা খারাপ? দেখছেন চাঁদের মতো জ্বলতেছে স্টেজটা, স্বাস্থ্য চেহারা পোশাক কোনোটাই কম নাই। তাকদু খেমাসান তারুহু বেতারান, আল্লাহ পাক এমন খাওয়ায়। আর রমজান মাস আসলে যে কি খাওয়া, খাইয়েই শান্তি পারে না। ইজাদু ফিহি রিজকুল মুমিন, প্রত্যেকটা ইবাদতের প্রতিদান রেখেছে আল্লাহ আখিরাতে, আর এর একটা অংশ আল্লাহ তাআলা দুনিয়া দিয়ে থাকে। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু বিহারসিহি, আখিরাতের কাজ চাষ করবা, আখিরাতে প্রচুর দেব, তবে দুনিয়া দেব না তা না, দুনিয়াও তোমারে দেব। কয় মিয়া আছেন বছরে কয়বার বিমানে ওঠেন? ঢাকা থাকতে পারেন বড় বড় বিল্ডিংয়ে, বিমানে উঠে ঘোরাফেরা কয়দিন করে থাকেন? আর আমার বাপের 1 ইঞ্চি জমিও আমি পাই নেই, একখান বাঙ্গা টিনও পাই নেই আল্লাহর রহমতে। আমার বাপ আমাদেরকে কোরআন হাদিসের এলেম শিখাইয়া রেখে এই অবস্থায় কবরে চলে গেছে। বছরে 20-30 বার আল্লাহর রহমতে ডোমেস্টিক বিমানে ঘুরায়, আল্লাহ পাক 20-30 বার উঠায়। আমার চাইতে বড়রা আরও বেশি ওঠে। এখন আমার মোবাইলের মধ্যে 2টা টিকিট রয়েছে, সিলেটের 2টা টিকিট রয়েছে। আল্লাহর রহমতে 5-6 বার হজ উমরায় গেছি, ছেলেকে নিয়ে যাই, খাওয়াই আল্লাহ, পড়াই আল্লাহ। একটা সার্টিফিকেটের মোহতাজ না, একটা সার্টিফিকেট আমার নাই, আমি সার্টিফিকেটকে বিশ্বাস করি না। খাওয়াই কে? পড়াই কে?
যাকে আল্লাহ তাআলা আখিরাত দেয় তারে দুনিয়া দেবে না তা না, দুনিয়াও দিতে পারে। কিন্তু যে লোকটা শুধু দুনিয়া দুনিয়া নিয়ে কামলা কামি করে, আল্লাহ কয় নুতিহি মিনহা, তারে দেই একটু, তবে ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে কিচ্ছু পাবা না, আখিরাতে কিছু পাবা না, শূন্য হাতে তোমাকে উঠতে হবে। প্রত্যেকটা সুন্নতের আমল আমরা করবো তো ইনশাআল্লাহ, নিয়ত আছে না ইনশাআল্লাহ? দস্তারখান বিছে খানা খাবেন, দস্তারখান বিছে খানা খাবেন। তবলিগি গেলি ওরে দস্তারখান, আল্লাহু আকবার, ভাত খাবে দস্তারখান, মুড়ি খাবে দস্তারখান, তারপরে পান খাবে দস্তারখান, বিস্কুট খাবে দস্তারখান, বিড়ি খাবে দস্তারখান, সব কিছু দস্তারখান। আরে আমার সাথে গেছে, আমি তবলিগি নিয়ে গেছে আমার এলাকার কয় পাবলিক রে, মসজিদ যে মসজিদ ওই যে উত্তরপাড়ায় যে আবু মিয়া মামাকে মসজিদ, ভাই ওই মসজিদের পাশে এলো মামাকে মক্তব। তা তবলিগা লাগে নিয়ম আছে, যদি সাথীরা কয় যে আমরা আশেপাশের মাদ্রাসায় যাব, তাহলে অনুমতি দিতে হয় যে মাদ্রাসায় গেলে ঘুরিয়ে এসো। আমার দুইজন মুবাল্লিগ মানে দুইজন সাথী প্রত্যেক দিন তালিমের সময় আমরা একটু মাদ্রাসায় যাচ্ছি, তা যান ঘুরিয়ে আসেন। 2 দিন পরে খবর পারলাম যে ওরা মসজিদিতে বারোই ওই ভাষে যে মক্তব, ওর মধ্যে যে দুজন বিড়ি খায়, মাদ্রাসায় যাচ্ছে। 3য় দিন আমি গেছি, যাই দিয়েছে দস্তারখান বিছাইয়ে খাচ্ছে বিড়ি। তবলিগি যাইয়া বিড়িও খাও দস্তারখান, আর বাড়ি আসলে খান সাহেবের খবর থাকে না, বাড়ি আসলে ওরা দস্তারখানের খবর নাই। আমার এক সাথী ছিল মৌলানা কামরুল, ওই যে বড় বলে নিয়ে বসছে, বাদ বল ডিশ, আমাকে গ্রাম্য বাংলায় কয় ডিশ, ঢাকায় তো কয় বল, এই বল নিয়ে বসে। চৌমনি হুজুর রহমতুল্লাহ আলাইহি আইসে কয় তোর দস্তারখান, উর্দুতে বলতেন দস্তারখান কাহা হয়? ও কয় যে হুজুর বলে খালি দস্তারখান লাগে না, কারণ পড়ার ভয় থাকে না। হুজুর কয় দস্তারখান আলাদা সুন্নাত, দস্তারখান আলাদা সুন্নাত। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। প্রত্যেক সুন্নতি পোশাকের মধ্যে মর্যাদা আছে, কথাক্ষণ প্রত্যেকটা সুন্নাত ফরজের এবং ইমানের বেড়া। আপনার খালি মাথায় যে কথা বলা যায়, টুপি মাথায় থাকলে কি তা বলা যায়? দাড়ি কাটা অবস্থায় যে গুনাহ করা যায়, দাড়ি রাখা অবস্থায় তা করা যায়? প্যান্ট শার্ট পরা অবস্থায় যে গুনাহ করা যায়, জামা জুব্ব অবস্থায় সে গুনাহ করা যায় না। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। প্রত্যেক এক একটা আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 শহীদের সওয়াবের ব্যবস্থা রাখছে। আমার সাথে 3টে তারিখ মুখস্থ করে ইনশাআল্লাহ নেকি হবে। বলেন 2, বলবেন না? 2, 3, 4 ফেব্রুয়ারি 2024 জাতীয় নির্বাচন। কি হবে বলেন? কি হবে? বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমার তারিখ কত? 2, 3, 4 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা। আপনারা যাবেন তো সবাই ইনশাআল্লাহ? নিয়ত আছে তো ইনশাআল্লাহ? এই তারিখ ছাড়া আর কোন তারিখ ইজতেমার জন্য আমাদের দরকার নাই, দরকার নাই, জানা নাই, ঠিক না? আমরা এই তারিখই জানি। বিশ্ব ইজতেমা যাবেন তো? দলবন্ধ হয়ে ডাকা লাগে বাড়ি সুবিধে। শুক্রবারে যে জুমার নামাজ পড়িয়ে বিশ্ব ইজতেমায় নাম লেখাই দিয়েছে, পরে আখেরি মুনাজাতের দিন যাইয়ে এসে 2 পাশে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন গায়রুল মাগদুবি হঠাৎ দাল্লিন, মাঝে কোনো আয়াত নাই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হঠাৎ দাল্লিন। এইরকম শুরু হতে হওয়ার দরকার নেই। যাবেন 3 দিন বসে থাকবেন, 3 দিন থাকবেন, খালি খাওয়া খাই আর ওই রান্না পিকনিক করা করিয়ে যাবেন না। খেদমতের সাথীরা রান্না বান্না করবে, একেবারে খামি দিয়ে বৈশা মুরব্বীদের বয়ানগুলো শুনবেন, পারলে নোট করবেন, ডায়েরি নিয়ে যাবেন, লিখবেন, আর সেখান থেকে কিছু আইনে বাড়ির ভিতরে ইনশাআল্লাহ, বাড়ির ভিতরে যারা আছে তাদেরকে তালিম দেওয়ার চেষ্টা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জামাতবন্দি হয়ে যাবেন, যাবেন তো? জামাতবন্দি হয়ে যাবেন। আল্লাহু আকবার। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। এলাকায় আইসে দেখিয়া এই গ্রামের মধ্যে দিয়ে ঢুকছি যখন গাড়ি নিয়ে, তখন ঝাঁকি ঠেলামেলি, কি বনানি যাচ্ছি না ভাঙ্কাসর কেয়াঘাটে যাচ্ছি, কি রাস্তা! ঢাকার ভিতরে যে এত ভালো জায়গা আছে আমার জানা ছিল না। আল্লাহর রহমতে অভিজ্ঞতা ফেরছে। কাজেই গ্রামে ভাঙ্গাচুরার রাস্তা যা আছে, তারপর শকুরা দেওয়াতে সহজ হবে। যে রাজধানীর রাস্তা যদি এই রবায়, গ্রামের রাস্তায় চাইতে 1000 গুণে ভালো আছে। সব গরিব গোরাবাগে এলাকা, একটা মসজিদ, আল্লাহর ঘর। আল্লাহর দুনিয়ায় সর্বপ্রথম ঘর বানাইছে আল্লাহ তাআলা, কাবা ঘর মসজিদ। সেই মসজিদের শাখা সারা দুনিয়ার মসজিদ। আপনারা হজে যান, নিয়ত আছে না ইনশাআল্লাহ? কালো ঘরটা দেখবেন, কালো ঘর, কাবা ঘরটা দেখবেন, নিয়ত আছে? কার 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 কার? আল্লাহ এই হাতগুলোরে কাবার গায়ে হাত দিয়া তৌফিক দান করো। মসজিদে নববীতে যে হাত দিয়ে সিজদা দিয়ে নামাজ পড়া তৌফিক দান করো। আয় আল্লাহ হজরে আসওয়াদে হাত দেওয়ার তৌফিক দান করো। রুকনে ইয়ামানিকে হাত দেওয়ার তৌফিক দান করো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে ভাই, জীবন ভরে ক্যালেন্ডারে কাবা দেখেন, সরাসরি কাবা যেদিন দেখতে পারবেন সেদিনের স্বাদের চাইতে স্বাদ হয় না।
আমার 2 ছেলেরে নিয়ে গেছি উমরায়, ছোট দুইজন আমি হাত ধরে নিয়ে, ছোট তো হাফেজ হয়েছে বলে থাকি, ইউটিউবে শুনতে পারেন। আমার ছেলেদের হাফেজের হাদিয়া আলো উমরা 2 করাইছি, আর ছোট 2 পাসপোর্ট করতে দিছি, রমজানে করে নিয়ে যাবো ইনশাআল্লাহ। ওকে 2 নিয়ে গেছি 19 সালে। কাবা যখন বাবে আব্দুল আজিজ গেট দিয়ে দেখা যাচ্ছে, আমি ধরে রাখার চেষ্টা করতেছি, ওরা পাখির মতো আমার হাত থেকে ছুটে চলে গেছে। আমার ওই 2 আমার বড় ভাইয়ের ছাত্র এই বনানি পড়ে গেছে, পাখির মতো ছুটে চলে যে দেখি যে কাবার সাথে বুক লাগাই দিয়া একেবারে লেগে গেছে কাবার সাথে। আল্লাহু আকবার। হেরেমের ভিতরে দাঁড়াইয়া আমার বাবারা 2 খতম কোরআন শরীফ নামাজ, নফল নামাজের মধ্যে পড়ে আসছে হাফেজরা। এর নাকি আমার ভাইও পাবে, আমার ভাইয়ের হাতে 2 জন হাফেজ আলহামদুলিল্লাহ। দোস্ত, জীবনে বহুবার ক্যালেন্ডারে দেখছেন, 2টে চোখ দিয়ে দেখলে যে মজা, বাড়ি আসার পরও হাজার উমরা করে আসার পরে আপনি যখনই নামাজে দাঁড়াবেন আপনার চোখের সামনে কাবা ভাসবে, আপনার চোখের সামনে কাবা ভাসবে, তখন নামাজের একাগ্রতা বাড়বে। যাবেন না ইনশাআল্লাহ? নিয়ত আছে তো যাবেন? প্রত্যেক কাজের একটা বুকিং আছে। তবলিগি যারা নেয় জামাতে তশকিল করে, কয় যে 200 টাকা ই দেন, কি দেন করে উসুল দেন। কারণ 200 টাকা যদি জমা দেয় তাহলে বাকি আর 4000 5000 যা লাগে আছে, আবার যে ওই 200 টাকা তুমি না গেলেও কিন্তু ফেরত পাবা না। ওই 200 টাকার টেনশনে 6000 টাকা জোগাড় করেই যায় ছাড়ে, তার 200 টাকা যখন ফেরত দেবে না, খালি খেলি যাই ঘুরিয়ে শিখে যে কোনোভাবে ব্যান বেশি ওদিও যাই। তো প্রত্যেক কাজের একটা বুকিং আছে, একটা উসুল আছে। আপনি হজে যাবেন, নিয়ত করছেন, আপনি হজের নিয়তে এই মসজিদ, ওটাও কাবা ঘর, এটাও মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদে আলমদিনা মসজিদে, এই আলমদিনা মসজিদের নির্মাণের কাজে আপনার পকেটে যদি থাকে 1000, না থাকলে 500, না থাকলে 100, এই হজের নিয়তে একটা বুকিং দেন। এই টাকার ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে হজের জন্য 6 লাখ 8 লাখ 9 লাখ যা লাগে আল্লাহ তাআলা জোগাড় করে দেবে ইনশাআল্লাহ। আপনি এই মুহাব্বতের সাথে অন্তর থেকে পকেটে একটু হাত দেন, থাকলে 1000, না থাকলে 500, না থাকলে 200, না থাকলে 100 টাকা হজের নিয়তে, হজের বুকিং হিসেবে একটু রেডি করে ফেলেন, একটু রেডি করে ফেলেন। যদি মনে চায় এসে দিয়ে যাবেন তাও পারেন, অথবা রেডি করেন, ভলেন্টিয়াররা যাইতেছে, যান ভিতরে যান, হাঁটাহাঁটিতে পরিবেশ বিশৃঙ্খলা হয়ে যাবে। তাড়াতাড়ি বিসমিল্লাহকে যা দেখি টাকা কার কাছে আছে, হজের নিয়তে কে দিতে পারবেন ইনশাআল্লাহ। হজের নিয়তে 100 200 500, হজের নিয়তে 100 200 500, হজের নিয়তে যারা হাঁটা দেবেন বসবেন, তারা হজে যাবেন না, তারা অন্য দিক যাবেন, উড়াকান্দি টান্দি জাতি।